আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার আজকের ভিডিওটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করা যায়, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। মনে করো এ বি সি ডি একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সমবাহু তোমরা জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক যদি বাহুর দৈর্ঘ্য। এখন এইটা আমি কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমি একটা লম্ব অঙ্কন করি। এটা লম্ব, মনে করো বিসি এর উপর এটি লম্ব। তাহলে যেহেতু এটা লম্ব, তাহলে এটা কি হবে? এটা অতিভুজ হবে, এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, এর পাশে 90 ডিগ্রি, এর পাশে 90 ডিগ্রি। তাহলে এবি এসি বিসি যেহেতু সমান, তাহলে এবি ইকুয়াল টু এসি সমান এটা সাধারণ বাহু আর এটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। অতএব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। সেক্ষেত্রে এই অংশটা আর এই অংশটা সমান হবে, অর্থাৎ এখান থেকে এই অংশটা হবে কত? a/2। তাহলে আমরা লিখে ফেলি যে মনে করি এবিসি সমকোণ, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু এ একক। বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। এডি লম্ব অঙ্কন করি। যেহেতু এডি লম্ব, সুতরাং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর মধ্যে এবি ইকুয়াল টু এসি, এডি সমান সমান এডি সাধারণ বাহু, অ্যাঙ্গেল এডিবি সমান সমান অ্যাঙ্গেল এডিসি সমান সমান 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম করলাম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। তোমরা জানো সর্বসম করার জন্য তিনটা জিনিস প্রয়োজন। তিনটা জিনিস যদি আমি সমান দেখাইতে পাই তাহলে সর্বসম হয়। সুতরাং বিডি ইকুয়াল টু ডিসি। অতএব আমরা লিখতে পারি অতএবের জন্য এইটে বিডি সমান সমান a/2, অর্থাৎ এই বিসি এর অর্ধেক বিডি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ এবিডি এর এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এবি স্কয়ার ইকুয়াল টু কত? এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। যেহেতু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা পাইছি, এখন আমার উদ্দেশ্য হলো এডি এর মান নির্ণয় করা। তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল, যদিও আমরা এটা বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা তোমরা জানো। সমান সমান দেখো হাফ, এখানে ভূমি কত? ভূমি এখান থেকে হলো বিসি আর উচ্চতা এডি, এখানে এডি
বর্গ একক আমার এই মানটা বের করতে হবে। এই মানটা বের করার জন্য আমার এখানে এডির মানটা বের করতে হবে। এডির মানটা আমি কিভাবে বের করব? এবি স্কয়ার সমান সমান এখানে যেহেতু এবি স্কয়ার এ, সেক্ষেত্রে এ স্কয়ার সমান সমান এডি স্কয়ার। বিডির মান কত পাইছি? বিডির মান পাইছি হাফ, এখানে তো অর্ধেক, তাহলে a বাই 2 এটা স্কয়ার, বা a স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস হলো a স্কয়ার বাই 4, অর্থাৎ a স্কয়ার আর এটা 4, এটা এই পাশে যদি নিয়ে আসলে কত আসবে? a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 সমান সমান এডি স্কয়ার, বা এটা যদি লসাগু করি তাহলে কত হবে? এটার মনে মনে 1, এখানে 4 a স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার, বা এডি স্কয়ার সমান সমান কত? এডি স্কয়ার সমান সমান এখানে 3 a স্কয়ার বাই 4, বা এডি সমান সমান এখানে আমি যদি বর্গমূল করি এটা এই স্কয়ারটা উঠে যাবে, এখানে √3 পাবো আর a পাবো, নিচে পাবো 2। তোমরা জানো যে এইখানে a স্কয়ার যদি বর্গমূল করি তাহলে পাবো হলো a, এখান থেকে a স্কয়ার a, আর 3 যদি বর্গমূল করি কত পাবো? 3, এখানে 3 পাবো, আর 4 এর যদি বর্গমূল করি পাবো 2, এক্ষেত্রে এটা। তাহলে এর মান পাইছি আমি এটা, এই মানটা। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কত? সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান পাবো কত? হাফ। দেখো এখানে হাফ গুণ a গুণ এডির মান কত? এডির মান এই অংশটা, এডির মান এই অংশ কত? √3 বাই 2a বর্গ একক। ক্ষেত্রফলে সাধারণত বর্গ হয় আর আয়তনে ঘন হয়। ক্ষেত্রফলে বর্গ, আয়তনে ঘন। তাহলে এই 2 গুণ করে কত পাবো? এখানে 4 পাবো। আমি যদি একটু ইংরেজি বাংলা ভাষায় লিখছি, এইখানে অন, এখানে √3 a আর a গুণ করে কত পাবো? এত বর্গ একক। তো মূল কথাটা কি? মূল কথা এইটি উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমি উচ্চতা বের করার জন্য আমাকে এত কিছু করতে হলো, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সর্বসম করে আমি বিডির মান বের করলাম a বাই 2। তুমি এটা না বের করেও পারো। আর এরপরে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ এডি স্কয়ার এখানে করানো হয়েছে। এখান থেকে আমি এডির মানটা বের করেছি। এডির মান কত? বর্গমূল করে √3 বাই a 2, এই মানটাই ত্রিভুজের ক্ষেত্রফলের এখানে বসানো হয়েছে। তারপরে 2 দুগুণে 4 আর a আর a গুণ করে a স্কয়ার √3, এটাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করা যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।